গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নিচু করেনি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত 16 বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে 97 জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে। গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো শ্রমিক দলের উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। তিনি বলেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের ব্লক কাটে তাদের চেনে জনগণ। শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের শুধু 2-1টি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা নয়। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। 1971 থেকে 5 আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। আপনারা জানেন, শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর পার্শ্ববর্তী দেশ ভারত। সেই ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। রিজভী আরো বলেন, গত 5 আগস্টের আগে ব্যাংক লুট করে আওয়ামী লীগ আর 5 আগস্টের পর ব্যাংক দখলে নিয়েছে একটি ইসলামী দল। শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট ও ব্যাংক আত্মসাৎ করেছে, 5 আগস্টের পর কি আমরা ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংকগুলো কিভাবে গ্রাস করে নিল একটি দলের অনুসারীরা। এই সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল, বিশেষ কেন্দ্রীয় নেতা মীর সারাফত আলী সপু প্রমুখ। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।